হরে কৃষ্ণ, আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, ঋতুস্রাব চলাকালীন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী। দ্রৌপদীর শরীর থেকে যখন একটা একটা করে কাপড় খুলে নেওয়া হচ্ছিল, সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবরা এবং কৌরবেরা। লজ্জায় মাথা নত করেছিলেন পাণ্ডবরা, কিছুই তাদের করার ছিল না। শুনলে আশ্চর্য হবেন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি রজস্বলা ছিলেন। এ কথা শোনার পরেও দুর্যোধন সহ কৌরবরা তার বস্ত্রহরণ করেছিল। কৌরবদের সাথে পাশা খেলায় যুধিষ্ঠির রাজ্যসহ দ্রৌপদীকে হারালেন। তখন দুর্যোধন তার এক অনুচরকে বললেন, তুমি এক্ষুনি